তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ধরাতল কবিতা থেকে সমস্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব, যেটি তোমাদের আপকামিং এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কবি রবীন্দ্রনাথের লেখা একটি গীতিনাট্যের নাম লেখো। কবি রবীন্দ্রনাথের লেখা একটি গীতিনাট্যের নাম হলো মায়ার খেলা। তোমার পাঠ্য কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমার পাঠ্য কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চৈতালি কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। কবির মনে আজ কী ভাবনা এসেছে? ছোট ছোট গীত ও কথা আজ কবির ভাবনায় এসেছে। ছোট ছোট গীত আর কথা কবির ভাবনায় আজ এসেছে। যেতে যেতে নদীর তীরে কবির চোখে কোন দৃশ্য ধরা পড়েছে? যেতে যেতে নদী তীরে শ্যামল পৃথিবীর অপরূপ শোভা কবির চোখে ধরা পড়েছে। সবাই প্রতি মুহূর্তে কী কথা বলছে? সবাই প্রতি মুহূর্তে বলছে যাই যাই। যা কিছু দেখেন তাকেই কবি ভালোবাসেন কেন? কবির কল্পনায় যা কিছু দেখেন সেসব বেশিক্ষণ স্থায়ী নয়, মুহূর্তে এসে মুহূর্তেই তারা মিলিয়ে যায়। সেই কারণে কবি যতটুকু সময় পাচ্ছেন সেই সময়ের মধ্যেই দৃশ্যগুলির সৌন্দর্য ভালোবেসে উপভোগ করেছেন। কবি কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করেছে? কবি সুখ দুঃখকে ভাই বোনের সঙ্গে তুলনা করেছে। গ্রামগুলি দেখে কবির কি মনে হয়েছে? গ্রামগুলি দেখে কবির মনে হয়েছে অনেক প্রেম ভালোবাসা যেন তাদের ঘিরে রয়েছে। পৃথিবীর দিকে তাকালে কবির কি মনে হয়? পৃথিবীর দিকে তাকালে কবির মনে হয় সুখ দুঃখ অন্ধকার আলো মিলিয়ে এই ধরিত্রীই ভালো। বিশেষ্য থেকে বিশেষণ, তো শ্যামলিমা এটি হচ্ছে বিশেষ্য এবং এর বিশেষণ হবে শ্যামল। দুঃখ দুঃখ হচ্ছে বিশেষ্য এবং বিশেষণ হচ্ছে দুঃখী। সুখ সুখ হচ্ছে বিশেষ্য, বিশেষণ হচ্ছে সুখী। কারুণ্য কারুণ্য হচ্ছে বিশেষ্য এবং করুণ করুণ হচ্ছে বিশেষণ। ছায়াময়তা এটি হচ্ছে বিশেষ্য এবং ছায়াময় এটি হচ্ছে বিশেষণ। গ্রাম হচ্ছে বিশেষ্য এবং এর বিশেষণ হয়ে যাবে গ্রাম্য। ঔৎসুক্য এটি হচ্ছে বিশেষ্য, উৎসুক হচ্ছে বিশেষণ। আলো হচ্ছে বিশেষ্য, আলোকিত এটি হচ্ছে বিশেষণ। নেক্সট, শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও। দেখি দেখি থেকে হেরি, বহিয়া থেকে বে, মোর থেকে আমার, পরাণ থেকে প্রাণ। নেক্সট, দুটি বিপরীতার্থক শব্দ যুক্ত হয়ে একটি শব্দতে পরিণত হয়েছে, এগুলি খুঁজে বের করে তার থেকে বাক্য রচনা করতে হবে। তো ভালো মন্দ, ভালো মন্দ বিচার না করে কাজ করা ঠিক নয়। সুখ দুঃখ, এতদিন পরে দুই বন্ধু মিলে সুখ দুঃখের গল্প করছে। অন্ধকার আলো, রোদ আর ছায়ায় মিলে অন্ধকার আলোর খেলা ভারী ভালো লাগছে। এখানে বচন বচন নির্ণয় করতে হবে। তো চোখে পড়ে যাহা, যাহা হচ্ছে বহু বচন। কুলে কুলে, কুলে কুলে হচ্ছে বহু বচন। এখানে দেখি দেখি এক বচন। যাই যাই, যাই যাই হচ্ছে বহু বচন। ওখানে চেয়ে চেয়ে এটিও হচ্ছে বহু বচন। কবিতাটি ভেঙে পৃথক পৃথক বাক্যে লেখো। যবে চেয়ে চেয়ে দেখি উৎসুক নয়নে, যখন তাকিয়ে তাকিয়ে উৎসুক চোখে দেখি। নেক্সট, আমার পরাণ হতে ধরার পরাণে, আমার প্রাণ থেকে পৃথিবীর প্রাণে। ভালো মন্দ দুঃখ সুখ অন্ধকার আলো, ভালো মন্দ দুঃখ সুখ অন্ধকার আলো, এটি থেকে এটি হবে। মনে হয় সব নিয়ে এই ধরনী ভালো, মনে হয় সব নিয়ে এই পৃথিবী ভালো। আমি যেন চলিয়াছি বহিয়া ধরণী, এখানে যেন শব্দটি কেন ব্যবহার করা হয়েছে? আমরা আমাদের মনে হওয়া বোঝাতে যেন শব্দটি ব্যবহার করি। যখন বলি রাহুল যেন রিকের মতো দেখতে, তখন আমরা এটা বিশ্বাস করি বা জেনে কথাটা বলি যে রাহুল আর রিক হুবহু দেখতে এক নয়, অর্থাৎ যেন একটি তুলনাবাচক শব্দ। দুটি বিষয় বা বস্তুর মধ্যে তুলনা করতে আমরা যেন শব্দটি ব্যবহার করি। এখানে কবি বলেছেন আমি যেন চলিয়াছি বহিয়া তরণী, তিনি সত্যিকারের নৌকা বেয়ে চলেছেন না, কিন্তু কল্পনায় তার মনে হচ্ছে তিনি নৌকা পাইছেন। এই ভাবকে ফুটিয়ে তুলতেই কবি যেন শব্দটি প্রয়োগ করেছেন। কবির কল্পনায় নৌকাযাত্রার কী কী দৃশ্য তিনি কল্পনা করেছেন? কবির কল্পনার নৌকাযাত্রায় নদীর কূলে কূলে সবুজ পৃথিবীর সৌন্দর্য দেখেছেন। গ্রাম বাংলার প্রকৃতির অপরূপ দৃশ্যগুলি যদিও বেশিক্ষণ দেখতে পাননি, যেহেতু তিনি নৌকা বাইছেন, কিন্তু তা সত্ত্বেও স্বল্প সময়ে যতটুকু দেখেছেন সেইটুকু প্রাণ ভরে উপভোগ করেছেন। সুখ দুঃখকে কবির ভাইবোন মনে হয়েছে কেন? সুখ ও দুঃখ মিলিয়ে আমাদের জীবন, এই দুইয়ের কোনো একটি চিরস্থায়ী থাকে না। সুখের পর দুঃখ, তারপর সুখ, এভাবেই চলতে থাকে। জগৎ ও জীবন তারা যেন একে অন্যের পাশাপাশি হাত ধরে চলে। ভাই বোনের মধ্যে যেমন নিবিড় সম্পর্ক, ঠিক তেমনি সুখ ও দুঃখ পরস্পর গভীরভাবে সম্পর্কযুক্ত। এই কারণেই কবি সুখ দুঃখকে ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন। মনে হয় সব নিয়ে এ ধরনই ভালো, কখন পৃথিবীকে ভালো মনে হয়? এরকম মনে হওয়ার কারণ কি? পৃথিবীর দিকে কবি উৎসুক চোখে তাকালে তার মনে হয় ভালো মন্দ মেশানো এই ধরনীই ভালো।
হাসি কান্না সুখ দুঃখ জীবনের অঙ্গ, এদের কোনো একটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা অনুচিত। কারণ সুখ আছে বলেই আমরা দুঃখের তাৎপর্য অনুভব করতে পারি। অন্ধকারের ফলেই আলোর গুরুত্ব স্পষ্ট হয়। সব কিছু মিলিয়ে জীবনের স্পন্দন অনুভব করা যায়। কবি রবীন্দ্রনাথ চিরকাল জীবনের জয়গান গেয়েছেন। এই কারণে তার চোখে পৃথিবী সবার থেকে ভালো। ট্রেনে, নৌকোয় বা দূরপাল্লার বাসে করে যেতে যেতে পথের দুধারে যা দেখেছ তা বর্ণনা দিয়ে একটি অনুচ্ছেদ লেখো। গত বছর করমণ্ডল এক্সপ্রেসে চড়ে চেন্নাই যাচ্ছিলাম। সঙ্গে ছিল বাবা, মা ও দাদা। ট্রেনে উঠেই আমি জানালার ধারে বসবার জায়গা করে নিই। ট্রেন চলতে শুরু করা মাত্র স্টেশনের চারপাশে মানুষদের ছেড়ে যেতে থাকি। আস্তে আস্তে ট্রেনের গতি বাড়ে। মনে হয় সব কিছু যেন অতি দ্রুত উল্টো দিকে ছুটছে। পানাপুকুর, বাড়িঘর, গাছপালা সারি ছুটন্ত ছবির মতো বয়ে চলে। হাওয়ার ঝাপটায় চুল উড়তে থাকে। বকের সারি, মাঠে কাজ করতে থাকা কৃষক, চলমান জনতা, ব্যস্ত বাজার, গ্রাম ও শহরের অনেক টুকরো জীবনের মুহূর্ত তখন চোখে পড়েছিল। কবির কল্পনায় কিসের চড়ে যাচ্ছেন? নৌকাতে। দুঃখ আর সুখকে কবি কাদের সঙ্গে তুলনা করেছে? ভাই বোনের সঙ্গে। কাকে প্রেম ঘিরে রয়েছে? তো গ্রামকে। সব নিয়ে কি ভালো? ধরনী। মোর মুখ পানে চাই করুণ নয়নে, কার কথা বলা হয়েছে? সুখ দুঃখরূপী ভাই বোনের কথা এখানে বলা হয়েছে। গ্রামগুলি কি দিয়ে ঘেরা? গ্রামগুলি প্রেম ভালোবাসা দিয়ে ঘেরা। কবি কি বেয়ে চলেছেন বলে কল্পনা করেন? কবি নৌকা বেয়ে চলেছেন বলে কল্পনা করেন। কবি কি মনে করেন? কবি ছোট কথা, ছোট গান মনে করেন। কুলে কুলে কি দেখা যায়? কুলে কুলে দেখা যায় সবুজ পৃথিবী। গ্রামগুলির প্রকৃতি কী রূপ? গ্রামগুলি ছায়াময় প্রকৃতির। কবির কেন মনে হয়েছে যে গ্রামকে প্রেম ঘিরে আছে? কবির মনে হয়েছে আনন্দ আর বেদনা জীবনে হাত ধরাধরি করে থাকে। এই কবিতায় কবি সেই বোধের প্রকাশ ঘটিয়েছেন। তার মনে হয়েছে মানব জীবন বড় সুন্দর। তার ছোঁয়ায় গ্রামগুলি যেন প্রেম আর ভালোবাসায় মোড়া। নৌকাপথে যেতে যেতে কবি কি দেখেছিলেন? কল্পনার নৌকাপথে যেতে যেতে কবি শ্যামল সুন্দর প্রকৃতিকে দেখেছিলেন। চোখের নিমিষে পেরিয়ে যাওয়া দুপাশের গ্রাম তার চোখে পড়েছিল। তার মনে হচ্ছিল দুঃখ আর সুখ যেন দুই ভাই বোনের মতো তীর থেকে তাদের দিকে চেয়ে আছে। সবাই বলে যাই যাই নিমিষে নিমিষে উদ্ধৃতাংশটিতে তাৎপর্য ব্যাখ্যা করো। কবির কল্পনায় নৌকোযাত্রায় বেরিয়ে কুলে কুলে সব পৃথিবীর শোভা দেখিয়েছিলেন। নদীর তীরে চেয়ে রয়েছে গ্রাম বাংলার শ্যামল প্রকৃতি। কবি সেসব কিছু দেখে মুগ্ধ। তিনি চাইছিলেন সেই সৌন্দর্য বহুক্ষণ ধরে উপভোগ করতে, কিন্তু যেহেতু তিনি কল্পনার নৌকায় বসেছিলেন সেই কারণে অনেকখানি সময় ধরে প্রকৃতির রূপ আস্বাদন করা তার পক্ষে সম্ভব হয়নি। কবির তাই মনে হচ্ছিল চারপাশের সমস্ত টুকরো টুকরো দৃশ্যগুলি যেন তাড়াতাড়ি বলে বিদায় নিচ্ছে। প্রকৃতপক্ষে দৃশ্যগুলি নয়, তিনি নিজে এগিয়ে চলেছিলেন বলেই কবির এমনটা মনে হচ্ছিল। মনে ভাবি কত প্রেম আছে তাকে ঘিরে, প্রেম কাকে কিভাবে ঘিরে রয়েছে। কবি নৌকা থেকে নদীর কূলের দিকে চেয়েছিলেন। তার চোখে পড়েছিল ছায়া ঘেরা গ্রামগুলি। গ্রামের সরল সুন্দর জীবনযাত্রা দেখে তিনি গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। সেখানকার মানুষদের পারস্পরিক প্রীতি ও ভালোবাসার সম্পর্ক, পরস্পরের আপদে বিপদে প্রত্যেকের পাশে দাঁড়ানোর মনোভাব সবকিছু তার মনে পড়েছিল। কবি কল্পনা করেছিলেন গভীর প্রেমের বাঁধনে যেন গোটা গ্রাম আবদ্ধ। এই ছিল আজকের ধরাতল পদ্য থেকে সমস্ত প্রশ্ন উত্তর। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর অন্য কোন বিষয় নিয়ে তোমরা ভিডিও চাও সেটা তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।